পুলিশ ঘুষ খায়, আমি ব্যবসায়ী, আমি ঘুষ খাই না। আমি ৫ টাকার মাস্ক ১০০ টাকায় বিক্রি করি। আমি শিক্ষক, আমি ঘুষ খাই না। আমার নিকট যে সকল ছাত্রছাত্রী প্রাইভেট পড়বে, আমি তাকে পরীক্ষায় পাশ করিয়ে দিই। আমি ডাক্তার, আমি ঘুষ খাই না। আমি একজন মাকে নর্মাল ডেলিভারি না করে ভয় দেখিয়ে বেশি টাকার জন্য সিজারের পরামর্শ দিই। আমি উকিল, আমি ঘুষ খাই না। আমি সামান্য কিছু টাকার জন্য একজন ধর্ষকের পক্ষে উকালতি করি। হ্যাঁ, এটাই আমাদের সমাজ। পুরো প্লে স্টোর খুঁজেছি, কিন্তু সেই গেমটা কোথাও খুঁজে পাইনি যেটা তুমি আমার সাথে খেলেছো। জীবনের এটাই নিয়ম, একজন সরে যায় বলেই আরেকজনের জায়গা হয়। ৩ জন ব্যক্তি দাওয়াত দিলেও তাদের বাড়ি যাবেন না। নাম্বার ১, যে দাওয়াত খাওয়ানোর পর খোঁটা দেয়। নাম্বার ২, যারা মিথ্যাবাদী। আর নাম্বার ৩, চগলখোর। নারীরা কঠিন কথাকে খুবই সহজে ভেবে নিতে পারে, আবার কখনো কখনো সহজ কথাকেও সহজভাবে নিতে পারে না। আত্মীয় স্বজনের অপমান ও দুর্ব্যবহারগুলো বাবা মা ভুলে গেলেও সন্তানদের সারা জীবন মনে থাকে। ঘরের মানুষ থেকে যদি বাইরের মানুষকে বেশি আপন মনে হয়, তখন বুঝে নেবেন আপনার পতন হবেই হবে। জাকাত ধনীরা দেয় আর গরিবেরা খায়, আর সুদ গরিবেরা দেয় আর ধনীরা খায়। খারাপ মানুষের কথা সমঝোতা করতে নেই, কারণ সমঝোতার পর সে আপনাকে আরও বড় বিপদে ফেলার চেষ্টা করবে। নিজের সম্পর্কে গুজব খুব মনোযোগ সহকারে শোনা উচিত। এমন অনেক কথাকে জানা যায় যেটা নিজেও আপনি জানেন না হয়তো। না সম্মানে বড়, না উচ্চতায় বড়, মানুষের বিপদে যে পাশে দাঁড়ায় সে সবচেয়ে বড় মানুষ। জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে, শত্রুর সাথে নয়। সুতো ছিঁড়ে গেলে নাটাই নিয়ে পিছনে ছুটতে নেই, ঘুড়িকে উড়তে দেখার মাঝেও আনন্দ আছে। বোকা মেয়েরা ঝামেলা করে না, বাবা মায়ের কথা মেনে নেয়। ঝামেলা করে তো বুদ্ধিমতীরা। সময় আর টাকাকে মধ্যকার প্রধান পার্থক্য হলো, আমরা এটা জানি আমাদের হাতে কত টাকা আছে, কিন্তু আমরা জানি না আমাদের হাতে ঠিক কতটা সময় বাকি আছে। রিলেশন সবসময় উদার না হয়ে মাঝে মাঝে ব্যবসায়ী হন। সে যতটুকু দেবে আপনিও ততটুকু দিয়েন। শারীরিক সুখ অনুভব করাটাও আনন্দের, যদি স্পর্শকারী মানুষটা ভালোবাসার হয়। যতই করি আমরা আমার, কিছুই আমার নয়। খেলনা নিয়ে করছো খেলা, রয়েছে ভাঙ্গার ভয়। মায়ার জালে জড়িয়ে আছি, চাই না বের হতে। ডাক আসলে যেতে হবে, কেউ যাবে না সাথে। মেয়েদের ফুল আর চকলেট দিলে বেশি খুশি হয়, বেশি কিছু লাগে না। আপনি যখন উপরের দিকে উঠে থাকবেন, তখন চারদিক থেকে আপনার কাছের মানুষগুলো দূরে সরে যাবে। আবার যখন আপনি শিখরে পৌঁছে যাবেন, তখন চারদিক থেকে সবাই আপনার বন্ধু হতে থাকবে। রাগ আসার পর চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন নেই, কিন্তু রাগের সময় নিজেকে শান্ত করার জন্য অনেক শক্তির প্রয়োজন হয়। জীবনসঙ্গী হিসাবে এমন কাউকেই প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারে। পরিস্থিতিতে পড়লে মানুষ অনেক না পারাগুলো পেরে যায়। ধন দৌলত ঐশ্বর্য সবটাই হলো ক্ষণিকের। এইসবের পিছে ছুটে অনেকে খোঁজ রাখে না আসল জীবনের মানের। কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসতে পারে। তোমার খুব আপন মানুষটাই তোমার পিছে পিছে বদনাম করে, তা কখনোই তুমি জানবে না। ক্ষমা হলো ভালোবাসার চেয়েও বড় রূপ, যার প্রতিদান হিসেবে আপনি পাবেন হাজার হাজার ভালোবাসা। আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়, আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকী কাঁদতে দেখেছি। গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়ে বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা হচ্ছে জাত, সমাজ ও আচরণের। সম্পর্কটা ছিল অল্প দিনের, কষ্টটা হলো সারা জীবনের। লাইফে দুটো জিনিস মানুষকে খুব কষ্ট দিয়ে যায়, যাকে তোমার পছন্দ নয় তার সাথে জীবন কাটানো, দ্বিতীয় যাকে তোমার পছন্দ তাকে সারা জীবনটা কাটানো। ধাক্কা খেলে একটা জিনিস ভালোই শেখা যায়, কার থেকে দূরে থাকতে হয় আর কার সাথে জুড়ে।
জীবনটা সুন্দর যদি জীবনের সাথে জড়িত থাকা মানুষগুলো সুন্দর রাখে। কোন ধরনের মেয়েরা বিয়ের আগে ও বিয়ের পরও খারাপ কাজে লিপ্ত থাকে জানেন? নাম্বার 1, যদি কোনো সময় কোনো পুরুষের সাথে কথা বলার সময় বারবার ওগুলো নিয়ে আলোচনা করতে চাই। ওইসব কথা বলার সময় তিনি পুরুষদের জাগ্রত করতে চান, ওইসব সম্পর্কের কথা বলার ইচ্ছা প্রকাশ করে, তাহলে বুঝবেন মেয়েটি সুবিধার নয়। আর নাম্বার 2, চরিত্রহীন মহিলারা পুরুষদের সাথে কথা বলার সময় চুল কাঁপানোর প্রবণতা পোষণ করে। তিনি চুল নাড়ানো এবং কথা বলার মাধ্যমে পুরুষদের নিজের চেহারার দিকে আকর্ষণ করাতে চায়। আমি আছি তো বাক্যটি অনেক মূল্যবান, সাপোর্টের কাজ করে। এই কথাটা শুনলেই সব চিন্তা নিমিষেই উড়ে যায়। মনে হয় যতই ঝড় তুফান আসুক, আমার পাশে এমন একজন আছে যে আমাকে সবসময় আগলে রাখবে। সৌন্দর্য নিয়ে কখনো গর্ব করবেন না, কারণ ওটা আপনার সৃষ্টি নয়। গর্ব করবেন আপনার চরিত্র নিয়ে, কারণ ওটা আপনার সৃষ্টি। যে পিতা মাতাকে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ মনে করে, তার কখনোই অর্থের অভাব হয় না। যে ব্যক্তি মিথ্যা বলে তাহাকে 10 কথা বলিতে হয়, আর যিনি সত্য বলে তাহাকে 1 কথা আর বেশি বলতে হয় না। ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ। এবার তোমাকে শুধু আরেকটু বুদ্ধি খাটিয়ে দেখতে হবে। মেয়েদের মানসিক প্রশান্তির জন্য ডাক্তার অথবা ওষুধের দরকার নেই। প্রিয় মানুষের কেয়ার, সম্মান এবং ভালোবাসায় তাদেরকে হাসি খুশি রাখতে পারে। খুব কাছের কাউকে ভুলে যাওয়ার কোনো সংক্ষিপ্ত পথ নেই। প্রতিদিন মনে পড়তে থাকবে এবং স্মৃতিগুলো কষ্ট দিতে থাকবে। জীবনের অর্ধেকটা সময় আমরা টাকা ইনকামে ব্যয় করি এবং টাকা ইনকাম করতে গিয়ে আমরা শরীরকে অসুস্থ করে ফেলি। বাকি জীবনটা ইনকাম করা টাকা দিয়েই শরীরকে সুস্থ করার চেষ্টা করি। অবশেষে দেখা যায় না শরীর বেঁচে আছে না টাকা। পৃথিবীতে মিষ্টি সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক, যে সম্পর্কের কখনো বিচ্ছেদ হয় না। যে মানুষগুলো গিরগিটির মতো রং বদলায় তারা কখনোই অনুতপ্ত হয় না। তাই এমন একজনকে বিশ্বাস করবেন যে বারবার বলে তার কথা সঠিক। সবাই আসবে তোমার মৃত্যুকে শোক জানাতে, কিন্তু বিপদের সময় সাহায্য করতে কেউ আসবে না। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে আপনার সারা জীবন। আপনি যখন প্রিয় হবেন তখন অন্যেরা নিন্দা আপনাকে শোনাবে, আর আপনি যখন অপ্রিয় হবেন তখন আপনার নিন্দা অন্যকে শোনাবে। এটাই তো বাস্তব। একটি সুনির্দিষ্ট সময়ের পরিমাণ ব্যথা সহ্য করার পরে একজন ব্যক্তি নীরব হয়ে যায়। যদি সময় সব সময় একই থাকে তাহলে সে কিভাবে নিজের এবং অন্যের পরিচয় দেবে? বিশ্বাস গভীর হলে অপরিচিতরা আমাদের আপন হয়ে যায়, এবং বিশ্বাস ভেঙে গেলে আমাদের আপন মানুষও অপরিচিত হয়ে যায়।